গ্রিনল্যান্ড চলে যাওয়ার আগে আমরা চলে গিয়েছিলাম কক্সবাজার, আর এইবার আমাদের ট্যুরের সাথে যাচ্ছে হচ্ছে মিমি। কারণ এর আগের বার আমি আর জিকু কক্সবাজার গিয়েছি, বাট মিমি এর আগে কখনোই যাই নাই। তো আমরা চলে আসছি রাজারবাগ পুলিশ লাইনের আগে গ্রিন লাইন যে কাউন্টারটা আছে সেখানে। আমরা আজকে যাব স্লিপার কোচে, কারণ এর আগে আমি কখনোই স্লিপার কোচে যাই নাই। পরবর্তীতে আব্বু আম্মুদের নিয়ে যাওয়ার ইচ্ছা আছে, তাই ভাবলাম যে যাওয়ার আগে আমি একটু এক্সপিরিয়েন্স করে আসি যে কেমন হয়। তো আমাদের বাস টাইম ছিল রাত 10টায় এবং আমরা পৌঁছাবো সকাল ভোর 6টা বা 7টার দিকে। সো আমরা আমাদের লাগেজগুলো জায়গা মতো রেখে আমরা আমাদের যার যার সিটে এসে বসে গিয়েছি। আমাদের সিট নাম্বার ছিল সি। সো মিমি সিঙ্গেল সিটে বসেছে এবং আমি আর জিকু হলো ডাবল সিট, যেটা অপোজিট পাশেই, সেখানে বসেছি। তবে এখানে বসার পরে মনেই হচ্ছিল না যেন আমরা বাসে করে যাচ্ছি, মনে হচ্ছে আমরা বাসার ভিতরে আছি, বসে লুডো খেলা যাবে এরকম একটা অবস্থা। খুব ভালো এক্সপিরিয়েন্স স্লিপার কোচে। আমি তো সারা রাস্তা খুব রিল্যাক্সে গিয়েছি এবং রাতে ঘুমানোর পরে একদম ভোরবেলা ঘুম থেকে উঠেছি, মনে হচ্ছিল যেন আমি বাসায় ঘুম থেকে একদম ডিরেক্ট কক্সবাজার পৌঁছে গেলাম। তো এখানে যাওয়ার পরে আমরা আমাদের হোটেলে উঠে গিয়েছি এবং এরপর আমরা রেস্টুরেন্টে খেতে আসছি, যেহেতু খিদাও লেগেছে প্রচণ্ড। তো আমরা সকালবেলাতে এরকম খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাব বিচে, কিন্তু জিকু বললো যে তোমরা আসলে যাও, আমি একটু পরে আসবো। তো এখানকার খাবারগুলো দেখিয়ে দিচ্ছিলাম। কক্সবাজারে কিন্তু আমার কাছে মনে হয় সব খাবারই মজার, বিশেষ করে ভর্তা ভাতগুলো তো আরও বেশি মজার। তো আমরা এখানে নিয়েছি গরুর কালা ভুনা, এরকম সিমের বিচির একটা চচ্চড়ি, তার সাথে শুটকি ভর্তা আছে, ডাল আছে আর ভাত, আর সালাদ তো থাকেই। তো এখানকার খাবারগুলো খুবই খুবই টেস্টি এবং এখানে আমরা যতবার কক্সবাজার গিয়েছি আমরা প্রত্যেক বেলাতে এই একই রেস্টুরেন্টে খেয়েছি। তো এখানে যারা যাবেন তারা খেতে পারেন। এটার নাম হচ্ছে হিল ভিউ রেস্টুরেন্ট। সো এখানে খাওয়ার পরে আমি আর মিমি ভাবলাম যে আমরা আর ওয়েট না করে আমরা এখনই চলে যাব বিচে, কারণ বিচে না যেতে পারলে আসলে মনটা ছটফট করছিল। আর বিচে যাওয়ার পাশেই দেখলাম এরকম খুব সুন্দর শামুকের ঝাড়বাতি, যেগুলো আমার কাছে বেশ ইউনিক লেগেছে। এবং এখন কিন্তু রাস্তাটা অনেক বেশি প্রশস্ত হওয়ার কারণে মানে এই দোকানগুলো দেখতেও ভালো লাগে এবং এখানে ঘুরে ঘুরে কিন্তু কেনাকাটাও করা যায়। তো আমরা যাওয়ার সময় জাস্ট অল্প কিছুই দেখছিলাম এবং এখান থেকে আসলে আমরা পরবর্তীতে কিনবো, মানে যেদিন আমরা বাসায় চলে যাব সেদিন আর কি কেনাকাটাগুলো করব। বাট যেহেতু দেখছিলাম আমাদের কাছে বেশ ভালোই লেগেছে। এখানে কিছু এরকম ক্যাপগুলো পাওয়া যাচ্ছিল, হ্যাটগুলো পাওয়া যাচ্ছিল। তো এগুলো আমরা পরবর্তীতে কিনবো, এগুলো আমাদের দরকারও আছে যখন আমরা মহেশখালী যাব। তো এগুলো আর কি দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছে গিয়েছি সুগন্ধা ব্রিজে এবং এখানকার বিচে আসার পরে দেখলাম এরকম আম মাখানো পাওয়া যাচ্ছে। আর আম মাখানো দেখলে তো আমি একদম না খেয়ে পারি না। আমি কতবার যে আম মাখা খেয়েছি, মিনিমাম 10-20 বার তো হবেই আম মাখানো খাওয়ার টাইম। আর 30 টাকা 40 টাকার করে প্রত্যেকবারই নিচ্ছিলাম আর এইভাবে খাচ্ছিলাম। আমার কাছে খুব টেস্ট লেগেছে এবং আমার ঘুরে ঘুরে খেতে বেশ মজাই লেগেছে। এদিকে আমি আম মাখা পেয়ে খুশি আর এদিকে মিমি বিচে এসেই খুশি, কারণ ও এবার প্রথমবার এসেছে কক্সবাজার। আর সবাই জানেন প্রথমবার যারা কক্সবাজারে যায় সেখানকার ফিলিংসটাই অন্যরকম থাকে। তো আমরা যাওয়ার পরে এরকমভাবে কিছু রিলস ভিডিও বানাচ্ছিলাম, টিকটকের জন্য কিছু ভিডিও বানাচ্ছিলাম। আর এদিকে জিকুও চলে আসছে, ও কিছুক্ষণ 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো রেস্ট নিয়ে তারপরে আসছে। তো আসার পরে ওর কাছে সব জিনিসপত্রগুলো রেখে আমরা আমাদের মতো এনজয় করতে পারছিলাম। প্রথমে ভেবেছিলাম আমরা শুধুমাত্র পাটাই ভেজাবো, পরবর্তীতে আসলে প্যান্টের অনেকখানি অংশই ভিজে গিয়েছে এবং পরে ভাবলাম যে আমরা বিচেই গোসল করব, যেহেতু দুপুরও হয়ে গেছে। তো এখানে আমরা এরকম মজার করে মিমি কিছু এরকম সুন্দর কিছু ভিডিও করে দেন আমরা ভাবলাম যে এরপরে আমরা গোসল করব। তো এখানে আরও কিছু পিকচার উঠাতাম, সেই কারণে আমাদের চুলগুলো নষ্ট হয়ে গেছে, বাট আমাদের ব্যাগে তো চিরুনি আসেই, মেয়ে মানুষ সব কিছু শর্টকাটে করতে পারে। তো এখানে মিমি তার চুলগুলো সেট করে নিচ্ছিল আর পরবর্তীতে আমিও আমার চুলগুলো সেট করে নিচ্ছিলাম আর এদিকে জিকো সব কিছু ধরে রাখছিল। এখানে আমাদের সিঙ্গেল কিছু ভিডিও এবং কিছু ছবি নেওয়ার পরে আমরা জাস্ট একটু ফিল নিচ্ছিলাম যে সমুদ্রের ঢেউ আর এখানে কেমন বাতাস থাকে সেটাও তো সবাই জানেন। এই জায়গাটাতে গেলে সবার মন ভালো হয়ে যায়। আমি বলবো অনেক কাজ কর্মের মধ্যে যদি আপনারা খুব বেশি হ্যাসেল ফ্রি ফিল করেন, ডিপ্রেশনে চলে যান, তাদেরকে বলবো এই সমুদ্রের পাড়ে চলে যান, আপনাদের ডিপ্রেশনটা অনেক অংশেই কেটে যাবে, আমার যেটা মনে হয়। সো এরপরে আমরা হোটেলে এসে জিনিসপত্রগুলো রেখে সব কিছু করে আমরা গিয়ে গোসল করেছি এবং যা যা অ্যাক্টিভিটি করার ইচ্ছে ছিল সবগুলো অ্যাক্টিভিটি করেছি, যেটা আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব। এবং আমরা এসে রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা ভাবলাম যে ঠিক আছে আমরা বাসায় বসে আর কি করব, আমরা আরেকটা বার বিচে যাই এবং ওখানে গিয়ে একটু বসে থাকি। আমরা মোটামুটি রাত 11টা থেকে 12টা পর্যন্ত বিচে বসেছিলাম চেয়ার ভাড়া করে এবং তার মধ্যে আমরা এই যে শামুকগুলো বা শঙ্খগুলো দেখছিলাম, এই
নিচ্ছি ভাইটার কাছ থেকে, আমরা পরবর্তীতে কিনেছি। তো এগুলোতে নাকি অনেক আওয়াজ আসে, সেই আওয়াজটাও আমরা নিচ্ছিলাম, ফিল নিচ্ছিলাম। যারা জানেন না তারা অবশ্যই ট্রাই করবেন, এই আওয়াজটা কিন্তু বেশ সুন্দর লাগে শুনতে। তো এখানে এগুলো দেখে ঘুরে ফিরে আমরা বেশ এনজয় করেছি আমাদের প্রথম দিনটা। আমাদের পরবর্তী দিনে আরও অনেকগুলো ঘোরাঘুরি করা আছে এবং সেগুলো আমি আস্তে আস্তে সব ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আশা করি আমার পেজের সাথেই থাকবেন, আমার ভিডিওতে লাইক দিবেন এবং সবাই ভালো থাকবেন। এবং আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।